যাদের আমার মতো সুখে থাকলে ভূতে কিলায়, তারা চাইলে ছাদ বাগান করতে পারেন। অনেকেই বলে যে ছাদ বাগান করাটা হয়তো অনেক ইজি। হ্যাঁ, দেখতে অনেক ভাল লাগে। যেমন আমারও ভাল লাগে। অনেকের ছাদ বাগান দেখলে ইচ্ছে করে যে আমারও যদি একটা সুন্দর ছাদ বাগান থাকতো। কিন্তু দেখেন সবশেষে কিন্তু আমি একটা ছাদ বাগান করার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। কিন্তু এই ছাদ বাগানের পিছনে যে কতটা পরিশ্রম করতে হয়, সে একজন ছাদ বাগানই বলতে পারবে। এই দেখেন আমি ২ টা ইট ভেঙে নেই কিন্তু আমার হাতের মধ্যে এত বড় একটা ঠোসা পড়ছে কিন্তু আমি বলতেও পারি না। পরে দেখি জ্বলতেছে। তারপর সাথে, সাথে হাতটা ধুয়ে নিলাম। এই ইটগুলো আজকে রাত্রে আমরা ৩ জন মিলে ভাঙার চেষ্টা করতেছি। এগুলা দিয়ে কিন্তু তৈরি ফার্স্টে তো আপনাদেরকে দেখালাম যে ছাদ বাগান করার জন্য আরকি লাউ গাছ রোপণ করেছি। ওইটার মধ্যে আরকি কি বলে এটাকে মাচা দেওয়ার জন্য ওগুলার মধ্যে আরকি দড়ি টেনে, টেনে বেঁধে দিলে একটা মাচা তৈরি হয়ে যাবে। ফার্স্টে আরকি অল্প থেকেই শুরু করি। তো এখানে আমরা রাত্র যেহেতু আমার কাছে অনেকই খারাপ লাগতেছিল তাই নিচে থেকে গরম পানি নিয়ে আসছি। এখন ৩ জনের জন্য ৩ টা কফি তৈরি করব। দেখি খাওয়ার পরে কেমন লাগে। ভাই ছাদ বাগান যতটা সহজ মনে হয় এতটাও সহজ না। এই কাজ করে আমার পুরো শরীরে অনেক ব্যথা হয়ে গেল। তো এত ব্যথা নিয়ে তারপরও আমরা কিন্তু কাজ করিয়ে যাচ্ছি। জানি না এই ছাদ বাগানের কাজ কবে শেষ হয়। শেষ হলে হয়তো দেখতে সুন্দর লাগবে এবং ফল এবং সবজি হলে হয়তো আরো বেশি ভালো লাগবে। আর যদি না হয় তাহলে তো হইছে। আমার পুরা কষ্টটাই চলে যাবে। কিন্তু তারপর একটা ব্যাপার ভাল লাগে সেটা হচ্ছে আগে আমি মাসে একবারও ছাদে উঠতাম না। কিন্তু এখন রোজ আমার ছাদে আসতে অনেক ভাল লাগে। অনেক মায়া লাগে এই গাছগুলোর জন্য সত্যি বলতে যেটা। যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই জানেন।